নুমান বিন বাশিরকে তাকে নিয়ে গিয়ে বলছে, নুমান ব্যাপার কি বলো, কারণ কি, এ কুফা এত খোলামেলা কেন রেখেছো? কুফার মানুষ আপনার ইয়াজিদের বিরুদ্ধে কথা কেন বলতেছে, কারণটা কি বলো? তুমি এত খোলামেলা কেন রেখেছো? দোস্ত বন্ধুগণ ভাই বলছে, আমি বাধা দিয়েছি, তারা মানছে না, তো আমি আর কি করব? বলছে তারা মানছে না, তো তোমাকে যখন আপনার মুসলিম এসেছিল, ইমাম হুসাইনের আপনার বায়াত নিচ্ছিল, তুমি আপনার কেন তাকে কতল করে দিলে না? বেরাদার বন্ধুগণ ভাই, হযরতে নুমান বিন বাশির বলেছিলেন, এ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এটা কি কথা বলছো? নবী বাগের ফুলকে, আওলাদে রাসূলকে আমি কেমন করে কতল করতে পারি? এটা হতে পারে না, আমি আপনার তাকে কতল করতে পারবো না, পারিনি। দোস্ত হে বেরাদার, তাহলে তিনি বলতেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, তাহলে তুমি কি তাহলে ইয়াজিদের দুশমন আছো, ইয়াজিদের শত্রু আছো? তুমি কি ইয়াজিদের আপনার ইয়াজিদের কাছ থেকে কি বেতন পাও না? বলে বেতন পাই, দুশমনও নাই, এরকম কথাও এরকম ব্যাপার নাই, তবে আমি হুসাইনের খানদানকে, আলে রাসূলকেও আমি খুব ভালোবাসি, তাই আমি তাদের এরকম কিছু করতে পারি না। হাতে একটা চিঠি দিয়েছিল, চিঠি বারাদার, যে চিঠিতে লেখা ছিল, আপনার আজ থেকে গভর্নরি পদ শেষ, আপনার সরকারি চাকরি শেষ, আপনার ডিউটি শেষ, আপনি আর চাকরি করবেন না, আপনি চাকরি থেকে রিটার্ন হয়ে গেলেন, আপনাকে বরখাস্ত করা হলো। দোস্ত বন্ধুগণ ভাই, চিঠিটা পেয়ে আপনার নুমান বিন বাশির বলেছিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি তখনই ভেবেছিলাম, যখন তোমার চেহারা দেখেছি, যখন তুমি এসেছো, যে আমার আর এখানে চাকরি হবে না, আমাকে এখান থেকে বরখাস্ত করানো হবে। শোনো, আমি আপনার চাকরি ছুটে গেলে কোনো যায় আসে না, আলহামদুলিল্লাহ বলে আমি আজ থেকে চাকরি ছেড়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিলেন, নুমান বিন বাশির, ব্যাপার কি, কারণটা কি? তুমি চাকরি ছেড়ে দিলে, তোমার সরকারি ডিউটি শেষ হয়ে গেল, আর তুমি বেতন পাবে না, টাকা পাবে না, তারপরও তুমি আলহামদুলিল্লাহ কেন বললে? শুকরিয়া কেন আদা করলে? তোমার চাকরি শেষ হয়ে গেল, তোমাকে কি খারাপ লাগলো না? তোমাকে কি একটুকু খারাপ লাগেনি? তিনি বলেছিলেন, হুজুর, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি এটার জন্য শুকরিয়া করেছি, কেন, যদি আমি আপনার গভর্নরি পথে থাকতাম রে, আর হুসাইন যদি সপরিবারে চলে আসতো, জানি না তাদের সঙ্গে কি ব্যবহার করতে হতো, জানি না তার সঙ্গে আপনার ব্যবহার হতো। এই জন্য আর তিনি আসার আগে আপনার আমার চাকরি শেষ হয়ে গেল, এই জন্য আমি শুকরিয়া আদা করতেছি, যে সেই গুনাহ, সেই পাপ থেকে আমি বেঁচে গেছি। সুবহানাল্লাহ। সংক্ষেপে মুসলমান, আপনার তাকে বার করে দিল, তবে এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার বেরাদার আরো লোকদেরকে নিয়ে এসেছিল, তারাও সকাল বেলায় পৌঁছে গেল। সকাল বেলায় পৌঁছাতে নাই, হে বাবাজি, আপনার হয়েছেন কি, আবার এ কুফার মানুষ যারা যোগ্য বিজ্ঞ ছিল, যারা যেমন দেইনিয়া টাইপের ছিল, যারা আপনার মিটিং করত, যারা আপনার বেরাদার বিচার করত, যারা আপনার হুসাইনের ব্যাপারে খাত লিখেছিল, যারা চিঠি লিখেছিল, আবার এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ টাকা দিয়ে, পয়সা দিয়ে তাদেরকে যেন আবার কিনে নিল। তাদেরকে কিনে নিয়ে আবার বলেছিলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিলেন, শোনো,
তোমরা আবার বাজারে যাও, হাটে যাও, ঘাটে যাও, যাওয়ার পর আবার মানুষকে আপনার কিনো। বেরাদার বন্ধুগণ ভাই, এভাবে কিনতে লাগলো, বাজার সংখ্যাতে করতে লাগলো। কিন্তু একটা এলান হয়ে গেল, বর্তমান আপনার কুফার গভর্নর আপনার ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর নোমান বিন বাশির এখন নাই। এখন আমি ইবনে জিয়াদের সিদ্ধান্ত চলবে, এখন মুসলিমের বায়াত চলবে না। মুসলিমকে ডাকা হলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সামনে আপনার কথা বলতে লাগলো, মুসলিম তুমি বায়াত কেন নিচ্ছ? তোমাকে কি ভয় লাগে না? বলছে ভয় কেন করব, আমি তো আপনার নিজের মতে আসিনি, আমাকে ডাকানো হয়েছে, আমি হুসাইনের পক্ষ থেকে এসেছি, তবে ডেকেছে তারপরে এসেছি। আপনার অনেকই মানুষের সিগনেচার আছে, অনেক মানুষ আমাকে আপনার চিঠি পাঠিয়েছিল, এই জন্য আমি হুসাইনের পক্ষ থেকে এসেছি। বলছেন শোনো, তোমার আর বায়াত চলবে না, এখন আমার কথা চলবে। কুফার মানুষ আর তোমার কথা মানবে না, এখন আমার কথা মানবে। তুমি ভালো ভালো চলে যাও। দোস্ত ইমাম মুসলিম কথা না বলে সেখান থেকে আপনার চলে গেল। বারাদার বন্ধুগণ, কুফার জামা মসজিদে গেল, যে জামা মসজিদে আপনার মুসলিম নামাজ পড়তেন, শত শত মানুষ আপনার ইন্তজার করতেন, মুসলিম নামাজ পড়বে, নামাজের পর আমার ঘরের ভিতর আসবে, আমার ঘরটা জান্নাতের নমুনা হয়ে যাবে, আমার বাড়িতে বরকত হবে, আমার বাড়িতে ফাতিহা হবে। এই বেরাদার সবার এই আশা ছিল। বেরাদার বন্ধুগণ ভাই, আজ যেন মসজিদে এসে কেউ এলান করে দিয়েছে, কি যেন এই মসজিদে এলান হয়েছে যে আপনার মুসলিম বিন আকিলকে যেন কেউ কারো বাড়িতে না নেয়। যদি কেউ কারো বাড়িতে নেয়, তাহলে তার বাড়ির, তার পরিবারের কেউ বাঁচবে না, সবাইকে মেরে ঘরের বাইরে লাটকিয়ে দেওয়া হবে, মেরে বাইরে ঝুলিয়ে দেওয়া হবে। হযরতে মুসলিম বিন আকিল, সংক্ষেপে বলছি কিন্তু, মুসলিম বিন আকিল আপনার কি করলেন? বেরাদার নামাজ পড়লেন, যার পিছে হাজার হাজার মানুষ আপনার কুফার জামা মসজিদে নামাজ পড়তেন। আজ মুসলিম বলছে আমি নামাজ পড়লাম, নামাজের পর বেরাদার দোয়া হলো, সালাম ফেরার পর দোয়া হলো, দোয়ার পরে উনি বলছে আমি ডানে বামে সালাম ফিরে দোয়া করলাম, মানুষ ছিল, কিন্তু আমি যখন সুন্নত পড়তে গেলাম, সুন্নত পড়ার পরে দেখছি কুফার মধ্যে একটা মানুষও নাই, কুফার জামা মসজিদে একটা মানুষও নাই। দোস্ত বন্ধুগণ ভাই, তবে আপনার একজন শুধু ছিল, ও বয়স্ক ছিল, বুড়া ছিল, যার নাম আপনার হানি ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। যার নাম হানি ছিল। বেরাদার বন্ধুগণ ভাই, একটু দুরূদ পড়ে, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইবনা শফিয়ানা নবিয়না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
যাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যায় গো বলেতে ঘটনা জোরে বলো সুবহানাল্লাহ। খবরেরি আজাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যায় গো বলেতে ঘটনা করোনা করোনা মুমিন ভাইরে করোনা করোনা মুমিন ভাইরে এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো এ দুনিয়ার মায়া ছাড়বে না মুমিন ভাই রে যেদিন ইসরাফিল দম লয়া যাবে সোনার সংসার পরে দেবো খালে হাতে যাবে মন কারনাকে সওয়াল করবে ভাই রে মন কারনাকি সওয়াল করবে ভাই রে মান রব্বুকা মা দিনুকা ফারিস্তার গুরু মারবে গো হাজার কান্দিলে ও সারাবে না যে হবে নবীজির দেওয়ানা তারে মারিতে পারবে না যে হবে নবীজির দেওয়ানা তারে মারিতে পারবে না কবরেরি আযাব বন্ধু কে বলে যন্ত্রণা একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাত 12টা হয়ে গেছে নাকি কই 500 টাকা হয়ে গেছে জমা একজন মা 500 টাকা দিয়েছে আল্লাহ ওনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো বাড়ির সমস্ত বালা মুসিবতকে দূর করে দিও আল্লাহ তার বাড়িতে যদি অসুস্থ হয়ে তাকে সুস্থ করে দিও একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ একবার হাত তুলে আরো বলুন ইয়া রাসূলুল্লাহ। হে মসজিদে আপনার শুধু আপনার যার নাম ছিলেন হানি বয়স্ক বাবাজি এ বেরাদার হানির বাড়িতে ইমাম মুসলিমকে নিয়ে গেল হানি বলছে বেটা আমি আলেম রাসূলকে অনেক ভালোবাসি আমি রাসূলুল্লাহর একজন আশিক ইনি একজন সাহাবীও ছিলেন ভাই সাহাবী নবীর প্রেমিক দোস্ত বন্ধুগণ ভাই তিনি বলতেছে বেটা চলো আমার বাড়িতে আমি তোমাকে জায়গা দেব আমি তোমাকে থাকতে দেব বাবাজি বন্ধুগণ ভাই ইমাম মুসলিম আপনার তার বাড়িতে নিলেন ঠাই সেখানে আপনার বেরাদার থাকলেন কিন্তু খানিকে বলছেন চাচা
ও হুজুর, আমি আপনার যাব মদিনা, আমি আপনার দ্রুত গতিতে যাব আপনার মক্কার দিকে, কিন্তু আমার দুটি বাচ্চা আছে আনার মুহাম্মদ, আমার বাচ্চা দুটা কোথায় আছে আমি জানি না। যদি আমি আমার বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিম, বেরাদার আমি মুহাম্মদ আর ইব্রাহিমের যদি খোঁজ পেয়ে যাই, হুজুর মুহাম্মদ ইব্রাহিমের খোঁজ পেলে আমি দ্রুত গতিতে চলে যাব চলে। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার বেরাদার তার বাড়িতে থাকতে লাগলো, মুসলিমকে খেতে দেয়, খেতে আপনার ভালো লাগে না ভাই, চিন্তা একটাই, আপনার কুফার মানুষ বদলে গেছে, কুফার মানুষ আলাদা হয়ে গেছে, কুফার মানুষ বর্তমান আলাদা। কেন? আমি খবর দিয়েছি আমার ভাই হুসাইনকে, আমার ভাই হুসাইন আছে, আমার যদি জান যায় কোনো পারওয়া হবে না, আমি আপনার চলে গেলে আমাকে মেরে দিলেও কোনো আমার যায় আসে না, আমার সাথে কি ব্যবহার করবে করুক তা আমি পারওয়া করি না। কিন্তু তার বেশি চিন্তা হচ্ছিল আমার ভাই হুসাইন যে সহ পরিবার নিয়ে আসতেছে, ছোট ছোট বাচ্চারা সঙ্গে আছে, আপনার বেরাদার মেয়েরা সঙ্গে থাকবে, আমার ভাইয়ের সঙ্গে জানি না এরা কি ব্যবহার করে। মুসলমান ভাই, এ আপনার চিন্তা করছিলেন মুসলিম, তবে মুসলিমকে খোঁজার জন্য এলান হয়ে গেছে কুফায়। বেরাদার বলছেন কি, মুসলিম যেখানে আছে মুসলিমকে খোঁজো, মুসলিমকে ধরো, মুসলিমকে বন্দী করো। বেরাদার সবাই মুসলিমে খুঁজতে লেগেছে, সবাই আপনার মুসলিমকে আপনার খুঁজছে, এবং কি মুসলিম দেখছে দরজা তো সবার বন্ধ আছে, সবার বাড়িতে বাড়িতে ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক যাচ্ছে, কারো বাড়িতে পায় না। একটা জাসুস তৈরি করলো সিআইডি রূপে মুসলমান। এ বেরাদার, ইনাকে আপনার কি করলেন? 3000 আপনার দিরহাম দিয়ে তাকে পাঠিয়ে দিলেন, তুমি যেমনি হবে মুসলিমকে খুঁজো। দোস্ত বন্ধুগণ ভাই, তিনি আপনার চলে যায় মসজিদে কুফায়, মসজিদে আপনার যাওয়ার পরে নামাজ আদায় করে মাগরিবের নামাজ পড়ার পর দেখতেছেন কি সবাই চলে গেল, বেলাদার একটা আরো বুড়া সেখানে বসেছিল। বাবা যে বন্ধুগণ ভাই, আপনার ইনি আপনার টুপি পাঞ্জাবি পরে আর খুব সুন্দর করে আপনার তসবিহ পড়ছে, দোয়া করে। ওই বুড়াটার কাছে গিয়েছে, যাওয়ার পর জিজ্ঞেস করে, হুজুর আপনি আপনার আমাকে দেখে লাগছে আশিকে রসুল আছেন, আপনি নবীর প্রেমিক আছেন, আপনি আহলে বাইতকে ভালোবাসনেওয়ালা আছেন, আমি শুনেছি আপনার কুফা নাকি বিভ্রান্তি হয়ে গেছে, এখানে নাকি মুসলিম বিন আকিল এসেছে, আমি অন্য দিক থেকে এসেছি, আমি আপনার 3000 আপনার দিরহাম নিয়ে এসেছি, আমি এটা আপনার মুসলিমকে গিফট করে আমি আপনার তার হাতে হুসাইনের নামে আমিও বায়াত হতে চাই, আমিও আপনার আশিকে রাসূল। বেরাদার, তবে ইনি ছিলেন ছদ্মবেশী, ইনি ছিলেন আপনার দুশমন, ইনি ছিলেন এজিদের লালচি কুত্তা, বয়স্ক মানুষটাকে যার নাম ছিলেন মুসলিম আউসজা আসাদি। দোস্ত বন্ধুগণ ভাই, এ মুসলিম আউসজা আসাদিকে বলছে, হুজুর আপনার কাছে কি এমন খবর আছে মুসলিম বর্তমান কোন জায়গাতে আছে, মুসলিম বর্তমান কোথায় আছে, আপনি কি বলতে পারবেন? লোকটা সিধা সাদা ছিল মুসলমান ভাই, সরল সোজা ছিল, লোকটা বলে দিল, লোকটা বেরাদার বলে দিয়েছিল, তবে আগে বলল, বেটা তুমি আমাকে কেমন করে বুঝলে? এত মসজিদে মুসল্লি ছিল, নামাজি ছিল, কাউকে তুমি বললে না, আমাকে ডাইরেক্ট এসে বলেছো, ব্যাপার কি, কেন একটুখানি বলো। বলছো, হুজুর আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনি আশিকে রাসূল আছে। হুজুর আপনার কাছে কি আছে খবরটা?
আমিও লুকিয়ে লুকিয়ে তার কাছে বায়াত হতে চাই। দোস্ত বন্ধুগণ ভাই বলছে, বেটা তুমি ঠিক জায়গায় এসেছো। জোরে বলো সুবহানাল্লাহ। বেটা ঠিক জায়গায় এসেছো, চলো আমি তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি। বেরাদার হানির বাড়িতে নিয়ে গেল, আর সেখানে গিয়ে বেরাদার ইনি এরকম আপনার মুসলিমের খিদমত করতে লাগলো। যদি ঘুমাতেন বিছানা করে দিতেন, যদি ওযু করতেন পানি নিয়ে আপনার পৌঁছিয়ে দিতেন। দোস্ত সারাদিন কত মানুষ এসে এসে লুকিয়ে ছুপিয়ে বায়াত গ্রহণ করত, সব কথা সব জিনিস ইনি দেখতো। বেরাদার সর্বপ্রথমে আসতেন, সবার শেষে যেতেন। সারাদিন যা ঘটতো এই কথাগুলো গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছিয়ে দিত। এইভাবে আপনার খবর পৌঁছে গেল যে হানির বাড়িতে আছে। দোস্ত তারপরে কি করলেন দেখেন, তিনি আবার দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম হানিকে ডাকলেন। কাকে? কি হচ্ছে? হানিকে ডাকলেন। হানিকে বলছে, হানি, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, হানি তুমি কি খবর শুনোনি? কি খবর? এলান হয়েছিল যে ইমাম মুসলিম বিন আকিলকে কেউ কারো ঘরে নিবে না, যার ঘরে থাকবে তাকে বাঁচতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ আমিও দেখেছি। সুবহানাল্লাহ। এনার চ্যানেল আশিকে রসুল, হ্যাঁ না? সুবহানাল্লাহ। ওই পরশুর জালসা আমিও দেখেছি, আমিও শেয়ার করেছি ভাই। হ্যাঁ খুব মানুষ দেখেছে, যার কারণে উনি খুশি হয়ে আজকে নিয়াজ দিয়েছে হুসেনের মোহাব্বতে। সকলে বলি আমিন সুম্মা আমিন। আমিন দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম, যাই হোক পারলে আরো বেশি বেশি তিনার আপনার আশিকে রসুল চ্যানেলটাকে শেয়ার করবেন, যেন উনিও আরো চলে নাকি। তো যাই হোক ব্রাদার, তো হানিকে বলতেছেন কি? হানিকে বলতেছে, তুমি শুনুনি আমি আপনার বলেছিলাম মুসলিম বিন আকিলকে যে রাখবে, যে আশ্রয় দিবে, তাকে বাঁচতে দেওয়া হবে না। তার শর্ত তুমি কেন রেখেছো? বলছে এটা কিরকম কথা? কে বললো আপনাকে? আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। দোস্ত বন্ধুগণ ভাই, যেহেতু আলে রাসূলের জানের ব্যাপার ছিল, তিনি একটু কথাটাকে বদলাচ্ছিলেন। বেরাদার বলছে তোমার বাড়িতে নাই? বলে না আমার বাড়িতে নাই। তো বেরাদার ও জাসুস যিনি প্রত্যেকদিন মুসলিম বিন আকিলের খিদমত করতেন, সেবা করতেন, তাকে ডাকলেন। ডাকার পর বলছে, হানি ইনাকে চিনো? ইনাকে চিনো? তখন তিনার পায়ের ঘাম মাথায় উঠতে লেগেছে, চিন্তা করতে লেগেছে, হায় রে বাপ, ইনি তো অনেক বড় আশিক ছিল, ইনি তো অনেক বড় প্রেমিক ছিল, অনেক বড় দিওয়ানা ছিল, অনেক বড় মাস্তানা ছিল। আজ ইনি আপনার এই কাজটা করেছে। মুআজ্জাজ সামাইনে কেরাম দোস্ত হানির সঙ্গে বেরাদার কথা, হানিকে বলছে এক কাজ করো, ইমাম মুসলিমকে আমার হাতে আপনার পৌঁছিয়ে দাও, আমাকে আপনার ধরিয়ে দাও, আমি তাকে আপনার বন্দী করে নেব। দোস্ত হানি বলছে আমি এই কাজ করতে পারি না, আমি হানির জান দিয়ে দিতে পারি, মুসলিমকে ধরিয়ে দিতে পারি না। জোরে বলো। কেন? ইনি সাহাবী ছিলেন,
রাসূলুল্লাহর আশিক ছিলেন। বেরাদার বন্ধুগণ ভাই, হানি আপনার শেষ পর্যন্ত দিল না। বেরাদার আঘাত করা হলো, লাঠি দিয়ে মারা হলো, শরীর রক্তে রক্ত হয়ে গেল। বেরাদার বন্ধুগণ, সংক্ষেপে বলতেছি, আপনার রক্তে লালে লাল হয়ে গেল। এমন কি একটা মিথ্যা গুজব ছুটে গেল, মিথ্যা খবর দিয়ে দিল যে হানি আপনার ইবনে জিয়াদ হানিকে মেরে দিয়েছে, তাকে শহীদ করে দিয়েছে। আর হানি কুফার ছিলেন সর্দার। কি ছিলেন? এই খবরটা বেরাদার বন্ধুগণ ভাই, হযরতে ইমাম হুসাইনের আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলও পেয়ে যায়। মুসলিম বিন আকিলের কাছে যখন আপনার খবরটা গেল, বেরাদার হানিকে মেরে দিয়েছে, যার বাড়িতে আমি আশ্রয় নিয়েছি তাকে মারছে, এটা হতে পারে না, আমি তার বাড়িতে থাকবো। দোস্ত তিনি বার হলেন আর এলান করলেন, কুফাবাসীরা আজ বার হয়ে যায়, তোমাদের সর্দার হানিকে মেরে দিয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বেরাদার আবার একটা আপনার বেরাদার হাজার হাজার মানুষের আবার ভিড় হলো। মুসলিমের কথায় সবাই আপনার ছুটে এসেছিল। আসার পরে সবাই যেন আজকে বেরাদার চতুর্দিকে আপনার দারুল আমারাত গভর্নর ভবন আপনার যেন ঘেরাও করে নিল। নেওয়ার পরে সবাই আপনার বলছেন, ইবনে জিয়াদ বারবার বেরাদার বন্ধুগণ ভাই, আপনি আমাদের সর্দার হানিকে মেরে দিয়েছেন, আপনারা জান বাঁচবে না, প্রাণ বাঁচবে না, আপনাকে আজকে ছাড়ানো হবে না। হে বেরাদার, কিন্তু হয়েছেন কি, আবার তারা আপনার ওখান থেকে কয়েকজন আবার হলো, হওয়ার পর বলেছিলেন আপনারা আজ আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ব্যাপারে এসেছেন, কারণটা কি? বলছে কারণ হলো এটা আমাদের হানি সর্দার কোথায়? বলছে তারা সে তো আছে। বলছে তাহলে আমরা যে খবর শুনলাম তাকে মেরে দেওয়া হয়েছে। বলছে এটা হতে পারে না, হানিকে কেন মারবে? তবে হানির সঙ্গে একটু কথা আপনার কাটাকাটি হওয়ার কারণে তার আপনাকে আপনার দু একটা চাবুক মেরেছে। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনাদের কয়েকজনকে আমাদের কাছে পাঠান। আপনার ইবনে জিয়াদ তো আপনাদের সামনে নিজে আসতো, কিন্তু আসেনি, কারণ হলো একটা, আসেনি কারণ হলো একটা, যে তিনি নিজেও শর্মিন্দা হয়ে গেছে যে আমি হাতটা উঠালাম তো উঠালাম কেন, এই জন্য আপনাদের সামনে আসতেছে না। মুসলমান ভাই, আপনার কথা বলতে নাই, কয়েকজন আরো আপনার যোগ্য বিজ্ঞ গেল, এরা ভিতরে গেল, হানিকে দেখলো, এদেরকে আবার ঘুষ দিয়ে দিল বেরাদার, এদেরকে আবার আপনার কিনলো। এরা আপনার আবার বলে দিল, কুফার মানুষেরা চিন্তা করো না, আমাদের হানি আরাম করতেছে, ভালো আছে, আমার হানি ভালো আছে। এ আপনার বেরাদার, তোমরা আপনার সবাই নিজ নিজ বাড়ি চলে যাও। আরে মুসলিমের কথায় তোমরা পাগল হইও না, এ মুসলিমকে তোমরা আপনার আশ্রয় দিও না। কেন? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমাদের কাউরের ভয় করে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুধু শর্মিন্দার জন্য তোমার কাছে আসেনি, কিন্তু হাকিকত বেরাদার এদের হুমকিতে সে আপনার বেরাদার অনেক ভয় পেয়েছিল। তারা বলেছিলেন ভয় পাইনি। দোস্ত বন্ধুগণ, তারা বলেছিলেন ইবনে জিয়াদ উবাইদুল্লাহ বলেছে কি, যদি তোমরা আপনার মুসলিম বিন আকিলকে আশ্রয় দেবে রে, তাহলে তোমাদের বাল বাচ্চাকে হারাতে হবে, তোমার বেটাকে হারাতে হবে।
তোমার বেটিকে হারাতে হবে, নিজের বিবিকে হারাতে হবে। তোমরা না হলে জানটা বাঁচাও, যদি তাহলে আপনার মুসলিমকে কেউ জায়গা দেবে না, মুসলিমকে কেউ আশ্রয় দেবে না। হে বেরাদার, যে আপনার মিনিটের মধ্যে সারা আপনার হাজার হাজার মানুষের ভিড় জমায়েত হয়েছিল, আবার 1 মিনিটের মধ্যে খালি হয়ে গেল। বেরাদার মুসলিম আপনার ভাবছে আমাদের হানি, যে আপনার আমার জন্য গ্রেফতার হয়ে রয়েছে, আমি তার বাড়িতে থাকবো, এটা হতে পারে না। বাড়ি ছেড়ে দিল। আপনার কুফা আপনার বাচ্চাদের তলাশ করছে, বাচ্চাদের খুঁজবে এবং কি কারো বাড়িতে আশ্রয় পেলে যাবে। কিন্তু বেরাদার, যে বাড়ি ঘর আপনার সব সময় ভাবতো আমাদের বাড়িতে যদি মুসলিম চলে আসে, আমাদের বাড়িটা আপনার সোনার হয়ে যাবে, আমাদের বাড়িটা রহমতওয়ালা হয়ে যাবে, বরকতওয়ালা হয়ে যাবে। আজকে আপনার কুফার দরজা সব যেন বন্ধ হয়ে গেল, কুফার একটাও দরজা খোলা নাই। বেরাদার, স্বপ্নার সারা রাতি চলতে 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 বেরাদার মুসলিমের জন্য গলা পর্যন্ত শুকিয়ে যায়। মুসলিম বিন আকিলের গলা শুকিয়ে যায়। এ বেরাদার, আজ কেউ নাই, আজ আমার জন্য একটা দরজা নাই। যার বাড়ি হলো মদিনায়, বেরাদার কুফাতে তো তার বাড়ি নাই, যাবে তো যাবে কোথায়? কোথায় যাবে মুসলমান ভাই? একটাই শুধু চিন্তা করছে, আমার কি হবে হবে, কিন্তু আমার ভাই হুসাইনের কি হবে? আমার ভাই হুসাইনকে কে খবরটা দেবে? হে বেরাদার, আপনার এই চিন্তা করতেছে ইমাম হুসাইন আপনার বাবাজি, ইমাম মুসলিম আপনার এইভাবে সারা রাতি চলতেছে। চলতে চলতে অনেক রাত্রি হয়েছে। মুসলমান যাবার পর দেখছে দূর থেকে একটা যেন বাড়ি, যে বাড়িটাতে একটা প্রদীপ জ্বালানো রয়েছে, একটা চেরাগ জ্বালানো রয়েছে। চেরাগের আলোতে দেখতে পাচ্ছে একটা সেখানে আপনার মহিলা মেয়ে বসে আছে, একটা বয়স্ক মহিলা। মহিলাটাকে দেখে আপনার সেখানে চলে গেল। যাওয়ার পর বলেছিলেন, মা, ও মা, একটুখানি পানি দাও না মা, একটু কি পানি দিতে পারবা মা? বেরাদার, তিনি বলেছিলেন, কে কে একবার বলো বেটা, তুমি কে? বলছে, মা, আগে পানি দাও আমাকে, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, মা একটু পানি দাও না। ইমাম মুসলিমকে পানি দেওয়া হলো। ইমাম মুসলিমকে বুড়িটা পানি দিল। বুড়িটার নাম ছিল তোয়া। দোস্ত বন্ধুগণ ভাই, এ বাবাজি, পানিটা দেওয়ার পর বলছে, বেটা বাড়ি কি যাবা না? সেখানে যেন মুসলিম টেক লাগি। বেরাদার, চলার আর মন করছে না। একটা লোক যদি আপনার 2 ঘন্টা চলে, 4 ঘন্টা চলে, আর লাগবে না ভালো। বেরাদার, চলার ইচ্ছা করবে না। ওখানে আজ খাওয়া নাই, আজকে পানি পর্যন্ত নাই, ক্লান্ত হয়ে গেছে। সেখানে যেন টেক লাগিয়ে দিয়েছে। বুড়িটা বলতেছে, বেটা তুমি কি বাড়ি যাবে না? মুসলিম বলছেন, মা গো মা, আমি কোথায় যাব বলো না, আমি কোন বাড়ি যাব? আমার যে বাড়ি নাই, আমার যে ঘর নাই। বলছে, বেটা রে, আমাদের কুফার আবহাওয়ার বর্তমান খুব খারাপ, এত রাত্রি ঘুরছো কেন? তুমি কে তুমি বলো? বেরাদার বন্ধুগণ ভাই, বলছে, মা, ও বুড়ি মা, আমার নাম হলো মুসলিম বিন আকিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুমি মুসলিম বিন আকিল? বলে, হ্যাঁ মা, আমি হলাম মুসলিম বিন আকিল। হে বেরাদার, কথাটা শুনে বুড়িটা বলতেছে, আয় আমার ঘরের ভিতরে আয়, আয় বেটা আয়, আমি আহলে বাইতকে ভালোবাসি। আমি তো এটাই আপনার ভাবছিলাম, এটাই চিন্তা করছিলাম যে আলে রাসূল আপনার নবী বাগের ফুলের যদি আমার বাড়িতে কদম পড়ে যায়, আমার ঘর ভালো হয়ে যাবে, আমার ঘর রহমতওয়ালা হয়ে যাবে। মুসলিম বিন আকিল বলছে, মা, তবে ঠিক
আছে, তুমি আমাকে আশ্রয় দিচ্ছ, ঠিক আছে, তবে মা আমি বলতে চাই, তুমি আপনার এত রাত্রি এখানে কেন বসেছিলে? কারণটা কি, ব্যাপারটা কি, একটুখানি কি জানতে পারি? বলেছিলেন, লাল এ মুসলিম, আমার বসার কারণ হলো একটাই, যে আমার একজন বেটা ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, যার নাম হলো বেলাল। কি নাম? বেটা আমি হলাম তার মা। আমি আপনার বলো যতক্ষণ আমার বেটা আসবে না, আমি কি আমার বেটাকে রেখে ঘুমাতে পারি, খেতে পারি? এখনো আমি ঘুমাইনি, এখনো খাইনি, আমি চেরাগ জ্বালিয়ে আপনার বসে আছি, বারবার তাকাচ্ছি আমার বেলাল আসছে না কেন, আমার বেলাল আসছে না কেন? আমি আমার বেলালের দিকে তাকাই, কিন্তু বেলাল আপনার আসেনি, তুমি আসলে। ঠিক আছে বেটা বসো, আমার বাড়িতে যা নুন রুটি আছে আমি তোমাকে খেতে দিচ্ছি, তুমি খেয়ে নেবা। দোস্ত বন্ধুগণ ভাই, পানি দিল, মুহাত দিয়ে নাও বেটা, মুহাত ধুল, ধাবার পর খেতে দিল। বেরাদার খেতে দিতে নাই, রুটি দিয়েছে, রুটি বেরাদার মুখে দিতে চাচ্ছে, যায় না মুখে। বলছে, বেটা ব্যাপার কি, তুমি খাচ্ছ না কেন? তুমি কেন খাচ্ছ না একবার বলো। বলেছিলেন, মা কেমন করে খাবো, আমি যে খেতে পারি না। কেন রে বেটা? বলেছেন, মা আমি এসেছিলাম কুফা, হুসাইনের তরফ থেকে আমার ভাই জানো আসতেছে, জানি না তার সাথে কি হবে, কিন্তু কুফার মানুষ যে মিনিটে সেকেন্ডে এরকম হয় আমি তো জানতাম না আগে। যারা আমার জন্য দরজা খুলে রাখতো তারা আজকে আমার জন্য দরজাটা বন্ধ করে দিয়েছে, যেন মুসলিম আমার বাড়িতে না আসে। মাগো মা, কিন্তু আমি চাই আপনার কুফা ছেড়ে দেব। মা আমার দুটা ছেলে আছে, ছেলে এই আমার দুটা ছেলে কাজী শরীর বাড়িতে আছে। মাগো মা, যদি আমার ছেলে দুটা আমার কাছে পৌঁছে যায়, আমি ফজরের আগে আগে কুফা ছেড়ে চলে যাব। সুবহানাল্লাহ। মা কিন্তু আমি আমার বাচ্চার জন্য খেতে পারি না, ঘুমাতে পারি না, কোনো জায়গায় সুকুন পাই না, শান্তি পাই না। আমি এখানে রুটি খাবো, আমার বেটা খেয়েছে কি খায়নি, আমাকে তার জন্য আমার ফিকির হয়, চিন্তা হয়। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার এভাবে আপনার বুড়িটাকে বলছে, বুড়িটা বলেছিলেন, বেটা মুসলিম রে তুমি খেয়ে নাও, আমি ওয়াদা দিচ্ছি আমি আপনার তোমার এই বিপদটা থেকে আমি আপনার তোমাকে উদ্ধার করব। কেন? আমার বেটা ইবনে জিয়াদের দরবারে চাকরি করতে পারে, কিন্তু আমি জানি আমি হলাম তার মা। আমার মা আমাকেও, আমার বেটা আমাকে অনেক ভালোবাসে। আমার বেটা আমার কথাও মান্য করবে না। আমি যদি বলি তোমার ছেলে মোহাম্মদ তার ইব্রাহিমকে আপনার নিয়ে চলে আসবে, যেখানে থাকুক না কেন, যেখানে আছে না কেন, খুঁজে বার করে নেবে। দোস্ত বন্ধুগণ ভাই, মুসলিম বিনাকিল আপনার বিছানায় ঘুমায়, বেরাদার ঘুম তো আসে না সেখানে, তবে আরাম করতেছে মুসলমান। এমনি সময় তার ছেলে বেলাল যেন চলে আসলো। বেলালকে আপনার এসে বলছেন, মা আপনার খেতে দাও, মা খেতে। বেলালকে খেতে দিল, বেলাল যেন খাচ্ছে, বেরাদার বেলাল তো খাচ্ছে, আর এদিকে আচানক আপনার বেরাদার মা বেলালকে খেতে দিয়ে আবার মুসলিম যেই ঘরে আছে সেই ঘরটাতে যায়। যাবার পর বারবার শুধু আপনার যায়, আপনার আবার আসে, আবার যায়, আবার আসে, আবার যায়। বেলাল তার ছেলে বলছেন, মা
ব্যাপারটা কি, কারণটা কি মা? আজ তুমি বারবার ও ঘরের দিকে আমাকে খেতে দিয়ে যাচ্ছ, কারণটা কি একবার বলো। বেরাদার বুড়িটা বলেছিলেন, লাল একটা কথা বলবো রে বেটা, এ বেটা, আল্লাহ আমার প্রতি রহম করেছে রে, আমার বাড়িটা জান্নাতের আমি আশা করছি নমুনা হয়ে গেছে। কেন গো মা, কেন বলো? বলছে বেটা, মুসলিমের তো তুমি নাম শুনেছ। বলে হ্যাঁ, আমি তো মুসলিমের নাম শুনেছি। বলেছেন বেটা, সে মুসলিম বিন আকিল অন্য কারো বাড়িতে নাই, এ মুসলিম আমার বাড়িতে আছে। বেটা, মুসলিম আমার বাড়িতে আছে। তবে লাল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবে মা? বলছে বেটা, কথা হলো এটা যে দুনিয়ার বুকে কোনো মা আপনার কোনো ছেলে নিজের মায়ের দুধের ঋণ শোধ করতে পারে না। পারে? কোন মা, আপনার কোন ছেলে মায়ের দুধের ঋণ শোধ করতে পারে না বেটা। তবে শোনো, আজ তোমার একটা চান্স আছে রে লাল, যদি এই কাজটা আমার করতে পারো, আমি মা দুধের ঋণ আর রাখবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেছিলেন, মা কি এমন কাজ করতে হবে বলো না? বলেছেন, বেটারে, আজ যখন আধা রাত্রিটা কেটে যাবে রে বেটা, তারপর তুমি বিছানা থেকে উঠবে। মুসলিমের দুটি ছেলে আছে, ছেলে মুহাম্মদ আর ইব্রাহিম। এ বেটা, মুহাম্মদ আর ইব্রাহিম, এদের দুইজনের কাছে, এরা নাকি কুফার কোন একজনের বাড়িতে আছে। শুনেছি নাকি কাজী শরীর বাড়িতে। যেখানে থাক না কেন রে লাল, যেমনি হবে কষ্ট করে মষ্ট করি তুমি বাচ্চা দুটাকে ফজরের আগে আগে পৌঁছে দেবে, আমি মা দুধের ঋণ শোধ করে দেব। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিল সাধনা, দয়াবতী দরদিনে মা। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার, সংক্ষেপে আসুন, অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করে দেব। শেষ করবো নাকি? ঘটনাটা শেষ করবো। সুবহানাল্লাহ। মানে এখানে ছেড়ে দিচ্ছি, কালকে এখান থেকে ধরবো নাকি? হ্যাঁ, কারণ অনেক এখনো সময় আছে। তো একটা গজল বলতে বলছে, বলবো? হ্যাঁ, কে কে শুনবেন না হাত তোলেন তো। আচ্ছা, আপনারা কি শুনবেন না? এরা খালি ভাবছে যদি বলি যে শুনবো, যদি টাকা চাই, মানে এটাই খালি ভয়, অন্য কিছু ভয় নাই নাকি? আচ্ছা, একটা 10 টাকা দিবেন কেউ? হ্যাঁ, নাই, একটা 10 টাকা নেই কারো কাছে? নাই, দেন। এই যে দেখেন, এই ফাতিহার জন্য 10 টাকা করে দেন। সুবহানাল্লাহ। এই যে হযরত 10 টাকা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন 10, জিন্দেগিতে না হয় যেন লস। ফাতিহা পড়বে, ফাতিহা আছে, ফাতিহা পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আরেকজন চাচা দিয়েছেন 10। আর কি কারো কাছে নাই ভাই? সবার কি হয়ে গেছে? আপনার লস। আরেকজন দিয়েছেন 10। 10 চেয়েছি তো খালি 10 আসছে, 20 কারো কাছ থেকে আসে না। এ বাবারে, আপনার কাছে আমি চেয়েছি 10 টাকা করে, হবে না আপনার কাছে ভাই। যার কাছে যে হবে, শেষে একটু পারবেন না, একটু মুসাফাটা তো কমসে কম করে যান। দেখেন, আপনার 10 দিয়েছেন, 5 দিয়েছেন, সুবহানাল্লাহ,
আল্লাহর একজন 10 টাকা দিয়েছেন, আরেকজন আপনার ভাই আমার 10 টাকা দিয়েছে, আরেকজন আমার দাদা 10 টাকা দিয়েছে। আল্লাহ এর দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। ও মেরে সোরে বলবো আরেকটা 10 টাকা দেন। না এরা তো ক্রিয়া খেয়ে চলেছে, দিবই না। না এরা যে কাকে দিতে চেয়েছিল আপনারাই বেহতর জানেন নাকি? হ্যাঁ, মেরে সোরে দিল জড়িয়ে মদিনা বিচুরান বলিয়া, মদিনা বিচুরান বলিয়া, মদিনা বিচুরান বলিয়া, মদিনা বিচুরান বলিয়া। কাদিম নবী বুলাল, কাদিম নবী বুলাল, কাদিম নবী বুলাল, কাদিম নবী দিখা তেরে চলবো। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জীবনী বক্তা হযরত আল্লাহ মাওলানা ইব্রাহিম রেজা রিজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা ঘর মিলে বক্তা করবেন। নাত গজলে জোশ লাগে হুজুর, এদের হোশ উড়িয়ে গেছে সব। জোশ তো দূরে থাক, হোশই নাই আর। সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সোরে দিল জড়িয়ে মদিনা বিচুরা বলে। কেন শ্রোতা হলো পেট্রোল, বুঝলেন? বাইক চালালে পেট্রোল লাগে কিনা? লাগে। গাড়ি চললে যেমন পেট্রোলের দরকার, তো একটা বক্তা শায়রের জন্য শ্রোতার দরকার। যেরকম পেট্রোল না হলে গাড়ি চলে না, শ্রোতার মন ভালো না থাকলে বক্তা চলে না। আপনি আমাকে সাথ দিবেন না তো আমাকে ভালো লাগবে? আমি তো ভাববো যে আমার জলসা ওয়াজ ভালো লাগে না, এরা এই জন্য ঘুমাচ্ছে। হ্যাঁ, তখন আপনার ওয়াজ করতে তো দেখবেন যে চেয়ারে আমিও ঘুমিয়ে গেছি নাকি? চেয়ারে আমিও ঘুমিয়ে গেছি। আমার ঘুমটা ভাঙ্গার জন্য আপনাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আমি হৌসলা পাবো, আপনার স্বভাব হবে। হ্যাঁ, আপনার স্বভাবে কাল থেকে বলবেন সুবহানাল্লাহ বলবেন। কে কে বলবেন হাত তুলেন তো, কে কে বলবেন সুবহানাল্লাহ? মানে কাল থেকে সুবহানাল্লাহ বলবেন। কালকে তো লাশ। না না, একদিন বেশি করতে পারেন হুজুর। ফাঁকা নেই, ডায়েরি দেখাবো। বুক হয়ে গেছে ভাই। সুবহানাল্লাহ। যাই হোক, তো মানে কালকে সুবহানাল্লাহ বলবেন নাকি? কে কে বলবেন হাত তুলুন। সবাই বলবেন? আচ্ছা, সবাই 10 টাকা আগে দেন তো দেখি। সুবহানাল্লাহ। তো মানে আরো 2 দিন শুনবেন নাকি? 2 দিন লাগবে আপনাদের। সুবহানাল্লাহ। দেখেন 20 না 30 অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নি, আরেকজন দিয়েছেন 20। ওই 2 জনেই শুনবে কাল থেকে নাকি? গজলটা পড়ে দিচ্ছি। আপনারা খালি হাসছেন, দিবেন না? একটা করে 10 টাকা করে দিতে পারবেন না? আরেকবার যেত নিয়ে যেত। কে আছে? যাও দেখবেন সবাই দিবে। এরা খুব হাসলো, এরা নিয়ে যাও। আরে ভাই বের করে নিয়ে নিবেন। मेरे सोरे दिल चोरे मदीना बिचुरन बलिया, मदीना बिचुरन बलिया, मदीना बिचुरन बलिया। कदम नबी बुलल, कदम नबी बुलल, कदम नबी बुलल, कदम नबी दिखा दतर चलो बिचुरन बलिया।
प्यारा प्यारा मुकुरत बीबी आमिना का लाल दा सुभान अल्लाह आमिना का लाल दा 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 प्यारा प्यारा मुकुरत बीबी आमिना का लाल दा आमिना का लाल दा सारे सारे दुनिया में तेरे मुस्तफा का माल दा मुस्तफा का माल दा प्यारा प्यारा मुकुरत बीबी आमिना का लाल दा आमिना का लाल दा सारे सारे दुनिया में तेरे मुस्तफा का माल दा मुस्तफा का माल दा अच्छों में जिबरे में जिब्रील पर्दा तलवे मदीना बिचुरान वाले मदीना बिचुरान वाले अल्लाह चंद मोहब्बत बोलूं सुभान अल्लाह पल 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 तेरी याद मेरे दिल को सवार दे दिल को सवार दे तन मन आका तुझ पे गिवार दे तुझ पे गिवार दे तुझ पे गिवार दे तुझ पे गिवार दे प्यारा प्यारा मुस्कुरात हसन सब जे सन सब जे पर्दा तलवे मदीना बिचुरान वाले मदीना बिचुरान वाले सुभान अल्लाह ভোজপুরে বুঝতে পারছে না ও আমি শুনছি ওরা ভোজপুরি খুব বুঝে নিয়ে এসে ও দিলে দিয়ে দিত বুঝলেন কি না ওরা দিবেই না হ্যাঁ সুবহানাল্লাহ আচ্ছা যাই হোক এটা শুনেন এটা ডাক টাক করবো না ফাতিহার জন্য দিয়েছে ডাক করব অন্য দিন শেষের দিনে করব বুঝলেন কি না কি বলছেন এখন পাঁচটা আছে পাঁচটা ডাক করতে অনেক সময় লাগবে 2 ঘন্টা কেটে যাবে 1 ঘন্টা কেটে যাবে তাড়াতাড়ি নিবে সরকারি ডাক 1000 টাকা বলেন সব তো লুকাচ্ছে ওদিকে জিলাপি আছে কিন্তু বলেন একটাই করবো 4টা ফাতিহা করবো বলেন 1000 বলেছি বলেন কিছু তো বলবেন সুবহানাল্লাহ ওরা দাম তো হ্যাঁ না আমি 1000 টাকা চেয়েছি আপনি কি 1000 টাকাই দিবেন আমাকে আপনি 20 টাকা বলতে পারেন 10 টাকাই বলে 50 টাকা 100 টাকা 100 100 100 100 101 ওরা জানে জুলাবির কেজি কত এটা কিন্তু ওই জুলাবি না বুঝলেন এটা ওই জুলাবি না 100 101 100 150 नारे तकबीर नारे रिसालत 150 200 नारे तकबीर नारे रिसालत या गौस 200 200 200
200 ইমাম হুসেনের নামে নিবেন, এটাকে বাড়িতে গিয়ে খাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন ইমাম হুসেনের উসিলায় যেন বাড়ির সমস্ত বেমারিকে শেফা করে দেয়। সকলে বলি আমিন সুম্মা আমিন। আল্লাহ যেন হুসেনের উসিলায় যেন ওই বাড়ির যে নিতে পারবে ওই বাড়ির যেন সমস্ত বেমারিকে যেন সুস্থ করে দেয়। আমিও আল্লাহর কাছে দোয়া করব। 200 250 এটা না 250 নাকি 250 নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার। 250 250 201 নারে তাকবীর, আল্লাহু আকবার। 300 উনি নিবে মনে হয়, বুঝা যাচ্ছে নাকি হুজুর? হ্যাঁ 300 301 301 নাকি 302 300 দে দে পাল তুলে দে মাঝি হেলা করছে না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। একজনের হবে না, পারবেন? 300 নিয়ে যান। 3 আমাকেও খাওয়াবেন। হ্যাঁ সুবহানাল্লাহ। আবার ফাতিহা করে দিবেন। মাশাআল্লাহ। আল্লাহ যেন আপনি কথা বলেছিলেন, কথা বলেছিলেন, আপনি কথা বলেছেন 250 ডাকতে পারি 250 201। আচ্ছা এরা কি দুইজনে খালি বলে, আপনার কেউ বলবেন না? কি ব্যাপার? হ্যাঁ সুবহানাল্লাহ। যাই হোক ভাই 203 একদম ডাইরেক্ট নিয়ে নিবেন, আপনি বাড়ি নিয়ে যাবেন, ভালো করে খাবেন, একটা দুটো আমাকে কাছে পৌঁছাবেন, বেমারি যেন শেফা হয়ে যায়। বলাতে ভাষাতে বলতে রুটি, হায়াত বাকি তো মুলাকাত বাকি। এখন উঠি, দাঁড়িয়ে সালাতু সালাম ইনশাআল্লাহ ফাতিহা হয়ে যাবে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি নবী কবরে যখন যাব নবী তোমার দিদার পাব, নবী দাঁড়িয়ে সালাম জানাবো, নবী দিদারের খুশি মানাবো। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام وصحابك شفينا يوم الجزاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم